মক্কা শহরে অনেকগুলো বংশ আছে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে কুরাইশ বংশে পাঠালেন। কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমাকে আল্লাহ তাআলা হাশমি খানদানে পাঠালেন। হাশমি খানদানে অনেক পরিবার আছে, আমাকে আব্দুল মুত্তালিবের পরিবারে পাঠালেন। আব্দুল মুত্তালিবের পরিবারে অনেক সদস্য আছে, এই সব সদস্য বৃন্দদের মধ্যে থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নাফসা, আমি ঘরের দিক থেকেও সেরা, আমি মনের দিক থেকেও সেরা, আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা, আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই। কিন্তু ওয়ালা ফখর, এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল, শেষ নবী। তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্বনবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল, তবে তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? আকীদা খালেস করে নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন, তবে অসাধারণ মানুষ। তিনি ওহীপ্রাপ্ত হতেন, আমরা ওহীপ্রাপ্ত হই না, ঠিক কি না? চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলে নাই। বলছে? আমরা বলি না? এই যে যারা গুজব ছড়ায়, আন্দাজে বলছে না, কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মন গড়া কোনো কথা বলেছে? মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে? মন যা চায় তা তিনি বলেন? বলেন না, মন গড়া বলেন না। বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভেলেশন। তিনি ওহী দ্বারা গাইডেড, ওহী তাকে ওনাকে পথ দেখায়। মন গড়া তিনি কিছু বলেন না, কোন নবী মন গড়া কিছু বলেন না। এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই। এমনকি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন, আরেক নবী এসে বলছে না, দুই তিনজনও হতে পারে? বলেছে? কোন নবী এসে বলেছে যে আখিরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দুনিয়াতে যা করেছো এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আখিরাত বলে একটা ব্যাপার আছে? আরেক নবী এসে বলছে না, আখিরাত ফাকিরাত কিছু নাই, দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়, এই দুনিয়াই সব শেষ। এরকম কি কখনো হয়েছে? না। কিন্তু এই পৃথিবীর কবিরা এক এক কবি এক এক কথা বলে, এক এক নবী এক এক কথা বলে, এরকম হয় না। কিন্তু এক এক কবি এক এক কথা বলে, এক এক দার্শনিক এক এক কথা বলে, ঠিক কি না? এক দার্শনিক থিওরি দাঁড় করালো, মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, এ সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান। আরেক দার্শনিক এসে বলল না, মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, সেক্সুয়াল প্রবলেম, এইটা সমাধান হলে সব সমাধান। আরেক দার্শনিক এসে বলে না, পেটের সমস্যাও বড় সমস্যা না, যৌন সমস্যাও বড় সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। বানর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এগুলো মানুষ হয়েছে, বলছে না? তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে? আওয়াজ করে বলেন। কিন্তু পৃথিবীর একজন নবীর সাথে আরেকজন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার নবী মন গড়া কিছু বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার হাবিব মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না, তিনি যা তোমাদেরকে শোনায় ওহী থেকে শোনায়। সুবহানাল্লাহ পড়ে। যা আসে তাই তিনি বলেন, মন গড়া কিছু বলেন না। মক্কার ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ধরলো, জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, তিনটা প্রশ্ন তোমাকে করব, যদি উত্তর করতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো কি জানতে চাও? তারা জিজ্ঞেস করলো মা হুয়া রূহ, বলো তো রুহু কারে বলে? রুহু চিনেন আপনারা? রুহু থাকলে আমরা নড়ি চড়ি, অ্যানিমেশন, অ্যানিমেটেড, প্রাণবন্ত। রুহু যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? সব চলে যায়। আমাদের দুই কাঁধের দুই ফেরেশতা থাকে, এরাও উড়াল মারে, ঠিক কিনা? দুই কাঁধে ছিল যে তোমারে দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা?
মা হুয়ার রূহ, মুহাম্মদ আমাদেরকে বলে শোনাও রূহ কারে বলে, কেমন করে আসে, কেমন করে যায়, এ ব্যাপারে কি জানো বলো। 2 নাম্বার প্রশ্ন, মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো। 3 নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। কি বললেন? সবাই বলেন উত্তরে কি বললেন? আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির। বলো, 3টা প্রশ্ন রেখেছিলাম গতকাল, উত্তর বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, কারণ ওহী আসেনি। তিনি ছিলেন ওহী নির্ভর, ডিপেন্ডেন্ট অন ওয়াহি, ডিপেন্ডেন্ট অন রেভেলেশন, গাইডেড বাই দ্য ওয়াহি। তিনি এর পরের দিনে বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির, উত্তর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির। এরকম 1 দিন 2 দিন 3 দিন নয়, টানা 15 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায়, দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো, ঠিক কি না? যেহেতু উত্তর করতে পারে না, আসলে সে আসল নবী নয়, সে ভণ্ড নবী, মিথ্যা নবী। পড়েন না আউযুবিল্লাহ। 15 দিন পর আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন, ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাহকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব, প্রমিস যখন দিব, প্রমিস দেওয়ার সময় কি বলবো? কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এজন্য 15 দিন, টানা 15 দিন ওহী আসে নাই। 15 দিন পরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন ইয়াসআলুনাকা